বাসায় একসাথে অনেকজনের বিরিয়ানি রান্না করতে আমরা কিন্তু অনেকেই একটু ভয় পাই। আমিও ভয় পেতাম। তবে এখন নিজের মতো করে বাসাতেই রান্না করি। সবার জন্য আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়। তো সেই বিরিয়ানির রেসিপিটাই চলুন আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো করেছিলাম হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি আর অনেকের জন্যই করেছিলাম। মানে এক হাঁড়ি ভর্তি করে, যেহেতু বাসায় অনেকজন লোক আছে। তো একদম সিম্পলভাবে আমি বাসায় বিরিয়ানি তৈরি করি। টক দই বাজার থেকে কিনি না। মসলা ১ প্যাকেট মোটামুটি আনলেই হয়ে যায়। যদি মশলাটা বাইরে থেকে না আনেন, বাসার মশলা দিয়েও কিন্তু করা যায়। তো কিভাবে আমি করি আপনাদেরকে একটু একটু করে দেখাই। দেখেন, গরুর মাংসের মধ্যে আমি সব রকমের মশলা দিয়েছি মোটামুটি। আদা রসুন বাটা, কিছু আস্ত মশলা, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি। আর তারপরে দিয়েছি যে টক দইটা দেখলেন, ওইটা কিন্তু বাসায় তৈরি করা। একদম যদি পারেন ফ্রিজের একদম ঠান্ডা দুধের মধ্যে লেবুর রস মিশিয়ে খানিকক্ষণ রাখবেন, সুন্দর কিন্তু টক দই হয়ে যায়। তারপরে তেল লবণ সবই দিয়ে এই যে মাংসটা বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু হচ্ছে ১ প্যাকেট, যে প্যাকেট মশলা পাওয়া যায় বিরিয়ানি, সেটাও নিয়ে এসে রেখেছি। কারণ হচ্ছে আমার হাতে তেমন একটা সময় ছিল না। আর এই মশলাগুলো দিলে কিন্তু মোটামুটি সুন্দর একটা বিরিয়ানির ফ্লেভার আসে। এগুলো বাজারে কিনতেই পাওয়া যায়। তো সেই একটা প্যাকেট দিয়ে দিলাম। সাথে দিলাম হচ্ছে কিছুটা কাজু, আর সাথে যে বাদাম থাকে বাসায় রেগুলার, সেই বাদামটা একটু বেটে দিয়ে দিয়েছি। তো বাদাম বাটাটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভারও আসে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এইগুলা দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে এই মাংসটাকে ভালোভাবে একদম কষা কষা করে রান্না করে নেব। মানে মাখা মাখা যে মাংসটা হয় আর কি, বিরিয়ানির মাংস। তারপরে এদিক থেকে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা কিন্তু বিরিয়ানিতে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই একটু বেশি করেই পেঁয়াজ বেরেস্তা করব। এর আগে কিছু পেঁয়াজ বেরেস্তার ভিডিও আমি দেখেছিলাম, মানে তেল ছাড়া মানে পেঁয়াজ বেরেস্তা করতে গিয়ে যে পরিমাণ গ্যাস ফোরায়, তার থেকে তেল দেওয়াই মনে হয় ভালো। তো যাই হোক, আমি হচ্ছে মাংসটাতে একটু টমেটো সস দিয়ে দিলাম। চেষ্টা করবেন টমেটো সসটা দেওয়ার, এতেও কিন্তু টেস্টটা ভালো হয়। আর বাসায় যদি টমেটো সস না থাকে, একটা পাকা টমেটো সুন্দর করে ব্লেন্ড করে আগে মাংসের সাথে মাখিয়ে দিয়ে দেবেন, আর টমেটো সসটা থাকলে পরে দেবেন। তো এই যে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, বেশ অনেকটা পেঁয়াজ বেরেস্তা করেছি কিন্তু আমি। আর এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে এখন মানে হাফ মুঠের মতো চিনি মিশিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু এই পেঁয়াজ বেরেস্তা অনেকক্ষণ মুসমুসেও থাকে আর কিন্তু খেতেও বেশ ভালো লাগে। ছোটোবেলায় যখন মা পেঁয়াজ বেরেস্তা করতো, আমরা কিন্তু মানে চুপি চুপি একটু করে খেয়ে নিতাম, এত ভালো লাগতো। এখন আবার আমার ছেলে দেখি খায়, মানে এরকম পেঁয়াজ বেরেস্তা করে চিনি দিয়ে মাখিয়ে রাখি, ও খুব পছন্দ করে। তবে পেট খারাপ হতে পারে, মানে ছোট বাচ্চা, সেই ভয়ে দিতে চায় না আর কি। তো এই যে মাংসটাও কিন্তু আমার রান্না একদমই হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আর আমি কিন্তু টুক করে একটা খেয়েও ফেলেছি, অনেক অনেক বেশি মজা ছিল। তো ওপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন ঢাকনা দিয়ে এই মাংসটাকে একটু সাইডে রেখে দেবো আর কি। একটু মাংসটা ক্লোজ করে দেখাই, দেখেন কি সুন্দর দেখতে লাগতেছে, মাশাল্লাহ। তো এবার কিন্তু আমি বিরিয়ানি রান্না করতে যে মানে পানি বা দুধের প্রয়োজন হয়, সেটা নিয়েছি। ৬ কাপ পরিমাণ চাউল রান্না করব, তার জন্য আমি ১০ কাপ পানি আর ২ কাপ দুধ দিয়ে সুন্দর মতো একটু ফুটিয়ে রেখে দেবো গরম করে। তারপরে কিন্তু আমি এদিক থেকে যে মানে ডেকোরেশন করব কিংবা হচ্ছে লাস্টে যে দেওয়ার জন্য কিশমিশ আর বাদাম, সেগুলো সুন্দর করে ভেজে তুলে রাখবো। এখানে আমি কাজু বাদাম দিয়েছি আর কিশমিশ দিয়েছি, পরিমাণে একটু বেশি দিয়েছি। কেন বলেন তো, মানে আমি একটু বেশি পছন্দ করি বাদাম কিশমিশ, সাথে আমার বাচ্চাটাও পছন্দ করে, তাই একটু বেশি করে দিয়েছি। তো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার সাথে আমি একটু মানে বাসায় বাদাম আছে, সেটাও মিক্স করে দেব। বাদাম কিশমিশ এগুলো কিন্তু বিরিয়ানিতে খেতে বেশ ভালোই লাগে, তো একটু বেশি করে দিয়ে দিলাম। এখন মিক্স করে এটা সাইডে রেখে দেই। তো বড় একটা পাতিলা নিয়ে নিয়েছি, দেখেন এই পাতিলাগুলো কিন্তু রেগুলার রান্নার পাতিলা না, বিশাল বিশাল পাতিলা। এগুলো আমার শাশুড়ির, ওনার থেকে বের করে নিয়েছি যে একটা বড় পাতিলা দেন, নাহলে কিন্তু রান্না করতে মানে অসুবিধা হয়। বেশি পরিমাণ খাবার কিন্তু ছোট্ট পাতিলে হয় না, দেখা যায় নাড়াচাড়া করতে অনেক প্রবলেম হয়, খাবারটাও ঠিক মতো হতে চায় না। তো আমি পরিমাণ মতো তেল দিয়েছি, সাথে কিছু আস্ত মশলা দিয়েছি, তেজপাতা এগুলো আর কি। দিয়ে তেলটা গরম হওয়ার পর এখন এই যে আগে থেকে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রাখা চাউলগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে চিনি গুঁড়া চাউল, এখানে ১.৫ কেজি পরিমাণ চাউল আছে। আর মাংসের কথাটা তো আমি বলি নাই, মাংস ওখানে হচ্ছে ২.৫ কেজির মতো মাংস আছে। তো যাই হোক, চাউলটা আমি খুব সুন্দর করে এবার ভেজে নেব। আর ভাজা হয়ে গেলেই এই যে আগে থেকে গরম করে রাখা দুধ আর পানির যে মানে মিশ্রণটা ছিল, সেটা দিয়ে দিলাম। দুধটা দিলে হয় কি, টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। চাইলে কিন্তু গুঁড়া দুধও দিতে পারেন, সেটাতেও কিন্তু টেস্ট ভালো আসে। তবে এখানে আমি গরুর দুধটাই ব্যবহার করেছি। একটু টেস্ট করে লবণ দিয়ে দিলাম, যেহেতু মাংসটা যাবে সেখানে আবার লবণের পরিমাণ আছে, তাই এখন অল্প করেই দিলাম, পরে টেস্ট করে দেওয়া যাবে। মোটামুটি পানিটা যখন শুকিয়ে এসেছে, তখনই কিন্তু আমি ঢাকনাটা তুলে এই যে রান্না করে রাখা যে গরুর মাংসটা ছিল বিরিয়ানির জন্য, সবটুকু একদম ঢেলে দিচ্ছি বিরিয়ানির মধ্যে। এখানে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে দেব। আমি কিন্তু আগে বিরিয়ানি রান্না করতে এত পরিমাণ ভয় পেতাম, মানে যখন ইউটিউবে ভিডিও দেখতাম যে বাবা কি করে এত হবে, টক দই
দই এই সেই ঝামেলা, কিন্তু এখন আমার কাছে কোনো ঝামেলাই মনে হয় না। তো আমি একটু ভালো করে মিক্স করে টেস্ট করলাম যে লবণ একটু লাগবে। এই মুহূর্তে আমি একটু লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। লবণটা কিন্তু আগে বেশি দেওয়া আসলে ঠিক হয় না, কেন বলেন তো, যেহেতু মাংসেও মানে লবণের পরিমাণটা থাকে। তো যাই হোক, এখন লাস্টে দিয়ে দিচ্ছি একটু ভাজা বেরেস্তা দিয়ে একদম নাড়াচাড়ার পর্বটা শেষ করে দেবো আর কি। মানে নাড়াচাড়া পর্ব শেষ, মিক্সিংয়ের পর্ব শেষ আর কি। তো এবার আমি খানিকক্ষণ একদম ঢেকে রেখে দেব। আর লাস্টে এই যে ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেখতেছিলাম যে মানে ঠিকমতো চাউলগুলো ফুটেছে কিনা। চাউলগুলো কিন্তু একটু মানে হার্ড আছে, কিন্তু যেহেতু এটা আমি দমে দিয়ে দেবো লাস্ট ডেকোরেশনের পর, তখন কিন্তু এই চাউলটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় যে বিরিয়ানি অনেকের মানে খিচুড়ির মতো লেটকা হয়ে যায়, সেটা কিন্তু থাকবে না, একদম ঝরঝরে হবে, আবার পারফেক্ট সিদ্ধ হবে যখন আমি দমে দিয়ে রাখবো। তো আমার বাসাতে তেমন একটা ঘি ছিল না, অল্প একটু ছিল, সেই ঘিটুকুই আমি দিয়ে দিয়েছি। তো তারপরে আমি ওপর থেকে যতটুকু আর মানে পেঁয়াজ বেরেস্তা বাকি ছিল সবটুকু দিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে ভেজে রাখা বাদাম কিশমিশ সবগুলা সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে আমি একদম দমে দিয়ে দেবো, একদম চুলা রাসটা লো করে দিয়ে দেবো 20 মিনিটের মতো। আর খাওয়ার আগে কিন্তু পুরো বিরিয়ানিটা একদম নেড়েচেড়ে মিক্স করে নিলেই কিন্তু বাসায় একদম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি রেডি। তো কেমন লাগলো আমার এই বিরিয়ানির রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।